যিনি ছিলেন মস্ত বড় জমিদার, সেই জমিদারের সর্বস্ব পরিত্যাগ হলো, বৈরাগ্য এলো এবং সমস্ত ধন ঐশ্বর্য বিষয় বিষণল পরিত্যাগ করে চলে গেল গোবিন্দ দর্শনে। এবং গোবিন্দের কৃপা কিভাবে লাভ করলো, এই লীলা থেকে আমাদের একটা শিক্ষা হবে, সেটা হচ্ছে ইহজগতের আমরা ইহজগতের জীব, আমরা যে চলছি এই সংসার জীবনে আমরা কি করছি, আর পরমার্থিব জগৎ অর্থাৎ গোবিন্দের যে জগৎ, সেই জগৎটা কেমন, কোনটা আপন কোনটা পর আমরা জানতে পারবো। ভক্ত কাকে বলে? জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে নিজ গুণে ক্ষমা করবেন। চলে যাব আমরা ছোট করে একটু গৌরচন্দ্রিকা শ্রবণে। তো আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম, আর নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর। তা শুন, গৌরচরণ শাস্ত্রে মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী, হরি হরি বদনে আর নয়নে বাহিনী, নয়নে বহেনি। কলিজীবের কর্ম একটাই, সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই করতে হবে না। যেখানে থাকো, যেমন থাকো, যে অবস্থায় থাকো, শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্রই থাকো, শাস্ত্রে বললেন সময় গেলে আর পাবে না। সবারই সেই সমন আসবে, চলে সকলকে যেতে হবে, কারণ এটা আমাদের নির্দিষ্ট ঠিকানা নয়। কিছুদিনের জন্য বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করবার জন্য আসা। আসল কর্ম আমাদের এটা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। অর্থাৎ আমরা সবাই এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু সেখানে এসে আমরা সংসারের কর্মে মত্ত হয়েছি। ভালো কথা, শাস্ত্রে বললেন তুমি সংসার কর্ম করছো করো, কিন্তু নিজের কাজ ভুলে যেও না। নিজের কাজটা কি? এখনো কথা বলার শক্তি আছে, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। যত সময় শক্তি আছে, সামর্থ্য আছে, আস্তে কথা নয়, এইটুকু সময় যদি আমরা হেলাই নষ্ট করি, তাহলে কি হবে মা? এই যে মনুষ্যকুলে জন্ম পাওয়াটা আমাদের বৃথা হয়ে যাবে। বনের পশু পাখি যারা কৃষ্ণ বলে ডাকতে পারে না, দুহাত ভরে সেবা দিতে পারে না, তুমি পারো, আমি পারি। কেন? আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি। যে জন্ম পেলে গোবিন্দ সেবা করা যায়, যে জন্ম পেলে গোবিন্দকে ভালোবাসা যায়, যে জন্ম পেলে দুহাত দিয়ে তার সেবা দেওয়া যায়। 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে, তারপরে এই জন্মটা আমরা আবার পেতে পারি। তাহলে আমাদের পরমায়ু 100 বছর, আর আমরা এই মানব দেহটা পাবার জন্য সাধনা করেছি 84 লক্ষ বার। এত কষ্টের ধন এই দেহটা, ভগবানের দেওয়া এই দেহ, মনুষ্য দেহ, এটা একটা পোশাক বলতে পারেন। এই দেহটা হচ্ছে একটা পোশাক, কিন্তু আমি মানে দেহ নয়, আমি মানে আত্মা, যার কোনো রং নেই। আত্মা সকলের এক, পোশাক আলাদা। যারা বনের পশু তাদের পোশাক আলাদা, যারা মনুষ্য জন্ম পেয়েছে তাদের পোশাক আলাদা। এটা একটা পোশাক। এই পোশাকটা যখন পুরানো হয়ে যাবে, এটাকে ত্যাগ করে আবার নতুন পোশাক পরিধান করতে হবে। তাহলে আমি যে এসেছি, আমাকে যে পাঠিয়েছে, অর্থাৎ আত্মা, পরমাত্মা, যেটা আমি পেয়েছি, আর যেটা পেয়েছি বলে এই মানব দেহে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারছি, ডাকতে পারছি। আর এই সময়টাকে যদি আমরা হেলায় নষ্ট করে দিই, অবহেলা করি, তাহলে এই সাধের মানব দেহটা আমাদের বৃথা। হয়তো আপনারা বলবেন, তবে কি তুমি সংসার করতে বারণ করছো? না, সংসারের কর্ম করতে হবে,
যার যার কর্ম তাকে করতে হবে, কিন্তু আমাদের নিজের কাজটা আমাদের প্রতিনিয়ত করতে হবে। নিজের কাজ কি? কৃষ্ণ ভজিবার তরে। কোথায় এসেছি আমরা? সংসারে আইনো। অনেকে ভুল করে বলে বসে, দেখবেন অনেকে, এই যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, সবাই যারা এখানে আছেন, এই কজন ভক্ত ছাড়া এই এলাকায় আরো তো অনেক মানুষ আছে, সবাই তো এখানে আসেনি, তাই তো? সবাই কিন্তু এখানে আসেনি। তাহলে অনেকে আছে দেখবেন বলে যে কীর্তন শুনতে যাবি, বলে না, কীর্তন শুনবো সময় কোথায়, সংসার করেছি, সংসারে সারাদিন ভূতের খাটুনি খাটতে খাটতে কীর্তন শোনার সময় নেই ভাই, সংসার পাতিয়েছি। একবার বিচার করবেন, ভেবে দেখুন সকলে, সত্যি কি সংসার আপনি করেছেন? সত্যি কি আপনারা সংসার করেছেন? না, সংসার আগে থেকে ছিল, আপনি সেখানে এসেছেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। আপনি যখন মারা যাবেন, আপনার সঙ্গে সঙ্গে সংসারটা চলে যাবে? যাবে না, কিছুই যাবে না, আপনি চলে যাবেন। অর্থাৎ আমরা এসেছি, আবার আমরা চলে যাব। সংসার আমার আগে থেকে ছিল, আমি মাঝখানে ঢুকেছি, আবার আমি চলে যাব, সংসার থেকে যাব। তাহলে সংসার কিন্তু আমরা কেউ করিনি, কিন্তু আমরা মিছে মায়া, এই যে মায়ার মোহ, এর মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছি। কর্ম করো। শ্রীমতী রাধারানীও কর্ম করেছেন, সংসারের মধ্যে কর্ম করেছেন, রন্ধন করেছেন, কিন্তু তার মন ছিল কোথায়? কৃষ্ণের কাছে। সদা সর্বদাই হা কৃষ্ণ, হা কৃষ্ণ। অর্থাৎ তুমি কর্ম করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। পথে চলতে তোমার সাথী একজন, তোমার জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, সুখ দুঃখ দুজনেই আসবে যাবে, কিন্তু সঙ্গের সাথী জগতের কেউ হবে না, একজনই, যাকে তুমি দেখতে পাচ্ছ না, যিনি হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন, যাকে পেতে গেলে কোনো কষ্ট নয়, কোনো কঠিন পরীক্ষা নয়, কোনো সাধন ভজন নয়, শুধুমাত্র দুটি বাহু তুলে দেহ মন প্রাণ সঁপে দিয়ে নত মস্তকে আত্মনিবেদন করে যদি একবার কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম বদনে গাইতে পারো, আর কিছু করতে হবে না, শুধু হরিনাম করো। তাহলে একবার কি হরিনাম করা যায় সকলে মিলে? যখন আমরা সাধু সঙ্গ করছি এই হরিবাসরে, এত এত ভক্ত আছে, ভক্ত না হলে তো এখানে কেউ আসতো না, অবশ্যই ভক্ত। তা শুন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তা আমরা সবাই মিলে ভক্ত সঙ্গ করছি যেহেতু, এই সুযোগে আমরা একবার মধুমাখা হরিনাম সবাই মিলে মহামন্ত্র জপ করব। হ্যাঁ, দেখি সবাই মিলে ভগবানের দেওয়া যে দুটি হাত পেয়েছেন আপনারা, একবার তুলুন দেখি প্রত্যেকে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর। শুধু এখন তুলতে বলেছি বলে তুললেন, আমি চাই দু হাত তুলে সবাই মিলে একবার হাতে তালি দিয়ে মহামন্ত্র জপ করুন। আমি গাইব, আপনারাও গাইবেন, ঠিক আছে? আমি শেষ করি, আপনারা শুরু করবেন, শুনে নিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হাত তুলে বাবা, আরেকটু জোরে সকলে মিলে। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম,
বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা বাবা হরিব হরে কৃষ্ণ এটাই গৌর হরিমন হরিমন কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃপাময় মঙ্গলময় আপনাদের সকলের মঙ্গল হোক তিনি কৃষ্ণ ভক্তি দান করুক এটাই প্রভুর চরণে আমার প্রার্থনা তো আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন গৌরাঙ্গ বলিতে হবে অর্থাৎ গৌর নাম করতে হবে পুলক শরীর মানে পুলক মানে আনন্দ অর্থাৎ তুমি যদি মনের মধ্যে কোনো দুঃখ নিয়ে ভগবানের কাছে গিয়ে কাঁদো ডাকো সেটা কিন্তু নিজের আত্মসুখের জন্য ডাকা হয় তাই না মা তাই ভগবানকে ভালোবাসতে হবে নিজের করে ভালোবাসতে হবে এবং তার কাছে নিজে যাতে পৌঁছাতে পারি সেই জন্য ভালোবাসতে হবে কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি আমাদের স্বার্থ পূরণের জন্য আমাদের স্বার্থটা কি সুখে থাকবো ভালো থাকবো একটু ঘুরতে যাব ভালো মানে সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্য কামনা করার জন্যই আমরা ভগবানকে ভালোবাসি কি তাই তো বাড়িতে লক্ষ্মী পুজো কেন দিই আমরা কেন দেন মা লক্ষ্মী যেন কৃপা করে ধন ঐশ্বর্যে যেন ঘর ভরে যায় সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে আমাদের মানব জাতির বাড়িতে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয় কেন হয় কলকারখানা আছে যাতে ব্যবসা বাণিজ্য ভালো হয় তাতে যাতে উন্নতি হয় সরস্বতী মায়ের পূজা কেন হয় বাড়িতে বাচ্চারা পড়াশুনো করে যাতে বিদ্যা বুদ্ধি বেশি হয় চাকরি বাকরি পায় যাতে সুখে থাকতে পারি সব কিছুর পিছনে উদ্দেশ্য তাই আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো কিছু চাইবার প্রয়োজন হয় না কিচ্ছু চাইবার দরকার নেই আপনাদের কিচ্ছু চাওয়ার দরকার নেই তিনি সব জানেন কখন কি হচ্ছে কোথায় কি হচ্ছে তার মতো জানা তার মতো খবর আর কেউ দিতে পারবে না যিনি এখানে বসে আছে তুমি চুরি করলেও সে জানতে পারে তুমি সৎ কাজ করলেও সে জানতে পারে অর্থাৎ চাইবার কি দরকার কৃষ্ণ ভক্ত সুদামা জীবনে কিছু চায়নি হাজারো কষ্ট এলেও সে কৃষ্ণকে ভোলেনি তিনি তো সবই জানেন তার জানা কিছু বাদ আছে হ্যাঁ মহাজন শাস্ত্রে বললেন শুধু তুমি ভালোবাসো তাকে বিশ্বাস করো ভরসা করো তার একটা ছোট্ট প্রমাণ দিই বাবা দেখুন আমরা এটাই পারি না আমরা ভরসা করি কাকে নিজের পরিবারকে শাস্ত্রে বললেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র
নলিনী জলগত তারালাং তদ্বদ অতিশয় চপলা। ভালো করে আমাদের জানতে হবে, সংসার জীবনে যাদের জন্য দেহটা মাটি করছি, যেদিন আমি মারা যাব, ঠিক পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল করে, কখনো যদি জলের বিন্দু পড়ে যায়, পাতার উপরে জলের কোনো দাগ থাকে? ঠিক তেমন আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে কেউ জানে না। যখন পড়ে যাবে, যাদের জন্য আপনার মূল্যবান কৃষ্ণ ভজনের সময়টা নষ্ট করেছেন, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না। তাই প্রমাণ দিয়ে দেখুন ভগবানের প্রতি ভালোবাসাটা কেমন, বিশ্বাসটা কেমন আমাদের। বছরে একবার গঙ্গা স্নানে যোগ আসে, তাই না মা? সেই সময় দেখবেন জগতের জীব সবাই বড় বড় গাড়ি রিজার্ভ করে গঙ্গায় স্নান করতে যায়, তাই তো? কেন? পাপ খণ্ডনের জন্য। এখন একদিন মা পার্বতী ভোলানাথকে বলছে, স্বামী, গঙ্গাকে মর্তে পাঠিয়েছ, সবাই যদি মর্তের জীব যদি গঙ্গায় স্নান করে, সবার পাপ তাপ দূর হয়ে যাবে, সবাই স্বর্গে গমন করবে। ভোলানাথ বললেন, পার্বতী, স্নান যদি সবাই করে সবাই যে স্বর্গে যাবে এটা তুমি ভেবো না। এটা কি করে ভাবছো? ই আবার কি কথা? গঙ্গায় স্নান করলে পাপ দূর হবে এটাই তো আমরা জানি। বলে, শোনো তাহলে, আজ তোমাকে সুন্দর একটা পরীক্ষা করে বুঝাবো। কি পরীক্ষা? আমার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি ধারণ করে আমি গঙ্গার ঘাটে আমি তোমার কোলে শুয়ে থাকবো। যা যা করতে হবে সুন্দর করে গুছিয়ে তাকে বুঝিয়ে দিয়ে শুরু হলো। মা কি করলো না, যেদিন গঙ্গা স্নানে যোগ এলো, গঙ্গার ঘাটে ভোলানাথ সারা গায়ে কুষ্ঠ ব্যাধি নিয়ে পার্বতী মায়ের কোলে শুয়ে আছে। মা পার্বতী ঘোমটা টেনে লাল পরে শাড়ি পরে স্বামীকে কোলের মধ্যে নিয়ে চিৎকার করে কাঁদছে। কেন না, স্বামী মারা গেছে, তার সৎকার করার জন্য কোনো মানুষ তার নেই। সকাল থেকে শুরু হয়েছে, যত ভক্ত দেশ বিদেশ থেকে আসছে প্রত্যেকে ডেকে ডেকে বলছে, এই যে বাবা শোনো, আমার কোনো সন্তান নেই, আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভুগে মারা গেছে, তুমি আমার স্বামীর একটু সৎকার করে দেবে বাবা। সেই ব্যক্তি বলছে, ঠিক আছে আমি করে দেব। বলে, দাঁড়াও, আমার স্বামী একজন পরম বৈষ্ণব, তাই তাকে যদি সৎকার করতে হয় এইভাবে নয়, তুমি আগে গঙ্গা থেকে স্নান করে এসো। যেই না গঙ্গা থেকে স্নান করে এসেছে, আবার জিজ্ঞাসা করছেন মা পার্বতী, শোনো বাবা, আমার স্বামীর অঙ্গ পরশ করার আগে তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে তোমার সমস্ত পাপ দূর হয়েছে তো? গঙ্গায় যে স্নান করলে, যদি তোমার সমস্ত পাপ দূর হয়ে যায় তবেই তুমি আমার স্বামীর অঙ্গ পরশ করো, না হলে কিন্তু স্বামীর অঙ্গে যে ব্যাধি অর্থাৎ যে কুষ্ঠ, এটা কিন্তু তোমার গায়ে হতে পারে। যেই না বলা, বলুন তো মা, এমন কথা শুনলে কেউ আর হাত দেবে গায়ে? সবাই মনে মনে চিন্তা করছে, বাবা সবাই স্নান করছে, আমিও করেছি, কিন্তু এখন যদি আমার পাপ দূর না হয় থাকে তাহলে এই কুষ্ঠ আমাকে বহন করে ঘরে যেতে হবে। তার থেকে যার স্বামী সে যা পারে করুক, আমার দরকার নেই। এই ভেবে যত মানুষ আসছে সবাই চলে যাচ্ছে। ঠিক সন্ধ্যা আগত, সেই সময় এক দুরাচার পাষণ্ড যে সারা জনম ধরে শুধু প্রাণী হত্যা জীব হত্যা করে, কানে কানে শুনেছে আজ গঙ্গা স্নানের যোগ, সুযোগ বুঝে ছুটতে ছুটতে আসছে গঙ্গার ঘাটে। কেন? নিজে হাতে কত প্রাণী হত্যা করি, কত না জানি পাপ হয়েছে, শুনেছি গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়ে যায়, যাই একটা ডুব দিয়ে আসি, এই মনোভাব নিয়ে ছুটছে। ঠিক তেমন করে মা পার্বতী তাকেও বলেছে। ভোলানাথ সবই জানেন, শুনছেন, দেখছেন। পার্বতী যেই না বলেছে, সেই দুরাচার পাষণ্ড বললেন, ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি স্নান করে আসি। তাকেও একইভাবে বললেন, তুমি মনে মনে নিজেকে জিজ্ঞাসা করো, তোমার সমস্ত পাপ দূর হয়েছে তো? না হলে যেন পরশ করো না আমার স্বামীর অঙ্গ। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দেখো মা, যদি পাপ দূর নাই হবে এত কষ্ট করে আমি কেন এলাম? আমার বিশ্বাস আমার সব পাপ দূর হয়ে গেছে, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার স্বামীর সৎকার আমি করব।
যেই না অঙ্গ পরশ করলেন, দেবাদিদেব মহাদেব দর্শন দিলেন। আর একমাত্র সেই উদ্ধার হলো। সারাদিন যত ভক্ত এসেছে স্নান করতে, কেউ কিন্তু মা স্বর্গে যেতে পারবে না। তাই সবার আগে আমাদের বিশ্বাস আর ভক্তি, এই দুটো প্রয়োজন, এছাড়া সম্ভব নয়। আর কি করতে হবে কলিযুগে? না, গুরুচরণ আশ্রয় করো, গুরু কৃপা লাভ করো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে। তাই পদাবলিতে মহাজন কি বলছেন? আরে কবে নিতাই চা করুণা করিবে বলো আর কবে আমাদের নিতাইচা। বলো করুণা করিবে। হরিব সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে? সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে? এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? এই বিষয় ছাড়িয়া কবে হরিব ওগো আমার শুদ্ধ হবে কবে হামে যাব ওই মধুর বৃন্দাবন? ওই না কবে যাইব ওই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে করো তহিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। নরোত্তম আমরা ঠাকুর নরোত্তম দাসের এই একটা পদের মধ্যে দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার চলে যাব সবাই লীলা কথায়। আজকের আস্বাদনের বিষয় ভক্ত আর ভগবানের মিলন। মিলন হবে বৃন্দাবনে। তাই আসুন আমরা সবাই একটা বৃন্দাবনের ভজন আস্বাদন করে নিই। প্রত্যেকে দুটি বাহু তুলে আমরা হাতে তালি দিয়ে বৃন্দাবনের ব্রজবলি ভজন আস্বাদন করব। জয় রাধেশ্যাম। একবার প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি, হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজাকে, কে রাজা? রাধে রাধে। তাহলে বৃন্দাবনের রাজা রাসেশ্বরী বিনোদিনী, বৃষভানু রাজনন্দিনী, প্রেমময়ী রাধা। হ্যাঁ, তা চলুন আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। প্রত্যেকে দুটি বাহু তুলে রাধেশ্যাম রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে রাধে। হাতে তালি দিয়ে সবাই একসঙ্গে রাধে রাধে। আহা।
जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली सरकार जो जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जो पे जा राधे 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 जो राधा राधा गावे बप्रेम पदर्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे बप्रेम पदर्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो को है जाए बेड़ा पार जो पे जा राधे राधे बपो हो जाए मेरा पार जो पे जा राधे राधे राधा रानी की जय राधा रानी की जय जो राधा नाम ना हो तो रसराज बेचारा रोतो जो जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो নাহি হতো বৃন্দাবনে যদি আমার রাধারানী না আসতেন তাহলে গোবিন্দ আসতেন না নাহি হতো কৃষ্ণ অবতার जो पे जा राधे राधे नहीं हो तू राधे। कृष्ण अवतार जो पे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে রাধা রানী কি রাধে ओ जो पे जा राधे राधे ভজে যা রাধে রাধে जो पे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की राधे श्याम राधे राधे मधुमय श्रीधाम वृंदावन वृंदावने अनंत कोटि विश्व ब्रह्मांडेर मालिक अनादि आदि गोविंदर लीलाक्षेत्र जेखाने जगतेर जीव अगणित कृष्णप्रिय भक्त जारा गोविंद चरण पावार लागि सर्वस्व परित्याग करे সেই বৃন্দাবন ধামে গোবিন্দ চরণে পৌঁছে গেছে। এমনই এক ভক্ত হলেন মুর্শিদাবাদ জেলার, বেশি দূর তো নয় মা, মুর্শিদাবাদ বেশি দূর নয়, বেশি দূর কি? হ্যাঁ, যারা যাননি দর্শন করে আসবেন, তাদের পরম্পরা এখনো আছে।
সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, আর তার ভাই ছিল রাধা গোবিন্দ সিংহ। এই দুই ভাইয়ের মধ্যে রাধা গোবিন্দের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দের একটি পুত্র সন্তান, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র ছেলে, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুর দাদা আদর করে কৃষ্ণচন্দ্রর নাম দিয়েছিল লালা। কিন্তু এই লালা যখন তার 12 বছর বয়স, জমিদারের কাচারি বারান্দাতে বসে আছে, গোটা জমিদারি রক্ষা করছে প্রাণকৃষ্ণ সিংহ। সেই জমিদারের একটা নিয়ম ছিল যে এই জমিদার মহল থেকে কোনোদিন কাউকে তিনি কিছু দান করবেন না। হঠাৎ একদিন তার সদর দরজার সামনে আসতে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন সাহায্য নেবার জন্য। যতবার যায় দ্বারে যে দাঁড়িয়ে আছে, বারবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। 12 বছরের ছেলে বসে আছে কাচারি বারান্দায়। দূর থেকে কাণ্ড দেখে জিজ্ঞাসা করলেন, লালা জিজ্ঞাসা করছে, এই দাঁড়ি, দরজার গোড়ায় দাঁড়িয়ে দুহাত পেতে কি চাইছে? উনি কে? আর তুমি বা কেন বারবার ঘাড় ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দিচ্ছ? তখন সেই দাঁড়ি বলে উঠলেন, বাবু, ও এসেছে কিছু সাহায্যের জন্য, কিন্তু আমাদের জমিদারের আদেশ কোনোদিন কাউকে কিছু তিনি দান করবেন না। এত করে বলছি, শুনছে না, সেই জন্যই ওকে বারবার তাড়িয়ে দিচ্ছি। তখন লালা বলে উঠলেন, শোনো, যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, আর এই একটা কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে কিছু দান করবে না? আমার আদেশ, আমি আদেশ করছি তোমায়, আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। এই কথাটা শোনা মাত্রই দাঁড়ি ভিতরে গিয়ে যখন প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, দুধের শিশু, মাত্র 12 বছর বয়স, এত বড় সাহস তার যে এখনো জমিদারির সমস্ত দায় দায়িত্ব আমি তাকে দিইনি। একমাত্র ছেলে, দুধের বালক, সে তার পিতাকে আদেশ করে, সে আমাকে আদেশ করে, শোনো, 1000 টাকা নিয়ে ওই ব্রাহ্মণকে দিয়ে দাও, আর আমার ছেলেকে জানিয়ে দাও সে যতদিন নিজে রোজগার না করতে শিখবে ততদিন যেন দান করবার সাহসটুকু পর্যন্ত প্রকাশ না করে। এই কথা শুনে ছোট্ট 12 বছরের ছেলে লালা মনে মনে ভাবলেন, বেশ, যার এত ধন ঐশ্বর্য তার মনের পরিচয় এত ছোট। সত্য কথা মা, আমরা যারা বোকা, যারা সর্বদাই ধন ঐশ্বর্যের পিছনে ছুটে বেড়াই, সর্বদাই তাকেই আমরা বেশি প্রাধান্য দিই। ধন ঐশ্বর্যের পিছনে ছুটতে ছুটতে আমাদের গোনা দিন ফুরিয়ে যায়। কিন্তু এহ জগতের ধন সম্পদ, কিন্তু এই ধন সম্পদের মালিক আমি নই। সত্যি কি আমি? আজ আমি মালিক, আমার আগে এই সম্পদের মালিক আরো একজন ছিল। আমি যেদিন চলে যাব, এই মালিকের আসনে আরো একজন এসে বসবে, অর্থাৎ মালিক পরিবর্তন হবে, সম্পদ সম্পদের জায়গায় থাকবে। তাহলে কোন সম্পদ জগতে আছে যার মালিক শুধু আমি, যার মালিক আর কেউ নয়, যে আমার সাথেই চলে যাবে, এখানে থাকবে না? সেটা কি? শ্রীগৌরঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। অর্থাৎ সম্পদ আমাদের নিজের, সেটাই। যদি কেউ গৌর গোবিন্দ চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারে, যার ভাগ কেউ নিতে পারবে না। ইহ জগতে যা কিছু আছে সব ফেলে চলে যাব, তাই গর্ব করার কিছু নেই যে আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে,
এই যে অহংকার করি আমরা, ভুল। তোমার বলতে কিছুই নেই যেদিন তুমি ফিরে যাবে। তাহলে অহংকার সেই করতে পারে, সে কে? যেজন গৌর ধনে ধনী, যেজন কৃষ্ণ নামের ধনে ধনী, যেজন কৃষ্ণ নামকে নিজের সম্পদ ভাবতে পারে, সেই হচ্ছে মহাধনী, সেই মহাধনী। আমরা তাদের দেখে ভাবি এরা বোধহয় কাঙাল। না, ভুল। কাঙাল তো আমরা। কারণ ইহ জগতে আমরা সব ফেলে চলে যাব শূন্য হাতে, আর যেজন কৃষ্ণ ধনে ধনী সে যখন ফিরবে, যেখান থেকে এসেছি আমরা, কোথা থেকে এসেছি, কোথায় বাড়ি আমাদের? মা, আপনার বাড়ি কোথায় বলুন? আপনার বাড়িটা কোথায়? এখানে ঘাটালে আপনার বাড়ি? বাবা, মেদিনীপুর ঘাটাল তো? আচ্ছা, তাহলে আপনার বাড়ি ঘাটাল। হ্যাঁ, এখানে আপনি থাকেন না, বেড়াতে এসছেন? ও আচ্ছা, এখানে থাকেন। এর আগে কোথায় ছিলেন? ঘাটালে ছিলেন। আচ্ছা আচ্ছা, তার আগে কোথায় ছিলেন জানেন? জানা নেই? যখন আমরা মারা যাব, মানে আপনি মারা যাবেন, তখন কি ঘাটালেই থাকবেন না এখানে থাকবেন? তাহলে ভাবুন আমরা কত বোকা বাবা। তাহলে এটা তো আমাদের বাড়ি নয়, আসল ঠিকানা নয়। এখানে তো দুদিনের জন্য আসা। যেমন ছেলে মেয়েরা বিদেশে চাকরিতে যায়, চাকরিতে গেলে তারা কি নিজের ঠিকানা ভুলে যায়? যায় না। কিন্তু আমরা ভুলে গেছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার। এর পিছনে ছুটতে ছুটতে আমাদের আসল ঠিকানা আমরা ভুলে গেছি। রামভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। অর্থাৎ তুমি আগে ভাবো, নিজেকে জিজ্ঞাসা করো, কে তুমি, পরিচয় কি তোমার, কোথা থেকে এসেছো এখানে, আবার যাবে যখন কোথায় যাবে, এটাই তোমার আসল পরিচয়। আর কিছুই পরিচয় নেই আমাদের। আমাদের পরিচয় আমরা কৃষ্ণ চরণের দাস। এটা যেন কখনো ভুলবেন না। এটা ভুলে গেলেই বিপদ। মায়া এমন ভাবে গ্রাস করবে, আমরা গোলক দাদাই ঘুরে বেড়াবো। তাই এটাই আমাদের আসল ঠিকানা, এটাই কর্ম আমাদের, কৃষ্ণ ভজন করা, গোবিন্দ ভজন করা, গুরুচরণ আশ্রয় করা। এতটুকু কর্ম যদি এই জন্মে করতে পারি, প্রতি জনম জনম যদি আমরা একটু একটু করে প্রয়াস করি, এক জন্মে না হলেও আর এক জন্মে তো গোবিন্দের কৃপা পাবো। তাই আজ দেখুন, ছোট্ট লালা মনস্থির করলেন যে আমার পিতা যখন অহংকার করে বললেন এই ধন সম্পদের প্রতি আমার কোনো মোহ নেই, আমি নিজে রোজগার করব, তবেই দান করব। হরি বল। বিলম্ব না করে মুর্শিদাবাদ ত্যাগ করে দিলেন। ত্যাগ করে চলে এলেন বর্ধমানে। বর্ধমানে একটি ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল লালা। এদিকে কি হলো, মা ছেলেকে এমন একটা কথা বলেছে, অভিমানে ক্ষোভে ছেলে চলে গেল। দেখতে দেখতে বাবার বয়স হচ্ছে, সন্তানের প্রতি ভালোবাসা, এমনই একটা টান সন্তানের প্রতি, যত মানুষ পাঠায় তাকে আনবার জন্য ছেলে আর ফিরে আসে না। বৃদ্ধ হলো, শয্যাশায়ী হলো, ছেলে আর ঘরে ফেরে না। তার মনের একটাই জেদ, যার এত ধনৈশ্বর্য থাকতেও এত ছোট মন যায়, এমন মনের মানসিকতা যার, আমি তার সন্তান, আমি তার মুখ দর্শন করব না। হরি বল। শয্যাশায়ী বাবা চোখের জলে বুক ভাসিয়ে গোবিন্দ চরণে জানাচ্ছে, হে প্রভু, একমাত্র সন্তান আমার,